আরব ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার জোট বাঁধল সৌদি পাকিস্তান। মধ্যপ্রাচ্যের ভঙ্গুর পরিস্থিতি আরো জটিল হওয়ার শঙ্কা। সৌদি পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মোদির কপালে চিন্তার ভাঁজ। গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দিল্লি। সামরিক ক্ষেত্রে ভারতের জন্য বাড়তি চ্যালেঞ্জ বলছে বিশ্লেষকরা। নিরাপত্তা পরিষদে উঠছে ইসরায়েলের জাতিগত নির্মূল অভিযান ইস্যু। তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, চাপের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে চলছে সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা। অত্যাধুনিক অস্ত্র নির্মাণের দৌড়ে চীন যুক্তরাষ্ট্র। তাদের সক্ষমতা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে চুলচেরা বিশ্লেষণ। একদিকে ইরান ইসরায়েলের সংঘাতের ঝুঁকি, অন্যদিকে ইয়েমেন ও লেবানন ঘিরে অস্থিরতা। শক্তির ভারসাম্য প্রতিনিয়তই বদলাচ্ছে। আর ঠিক এই উত্তেজনার সময়ে সৌদি আরব ও পাকিস্তান এমন এক পদক্ষেপ নিল যা নতুন করে প্রশ্ন ছুড়ে দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। দুই দেশ সই করল কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি শুধু দুই দেশের সম্পর্ককেই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকেও প্রভাবিত করতে পারে। বুধবার সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রিয়াদে পৌঁছান। ইয়ামামা প্রাসাদে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই নেতা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আগ্রাসনের শিকার হলে সেটিকে উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। এতে দুই পক্ষই সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, প্রায় ৮ দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব, ইসলামী ভ্রাতৃত্ব, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতেই এই চুক্তি সম্পাদিত হয়েছে। শাহবাজ শরীফ সফরকালে সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই চুক্তি কেবল দুই দেশের নিরাপত্তা নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির প্রতিও এক যৌথ অঙ্গীকারের প্রতিফলন। অন্যদিকে যুবরাজ সালমান পাকিস্তানের প্রতি শুভকামনা জানিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে সৌদি পাকিস্তানের এই যৌথ চুক্তিতে বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে এবং যে কোনো হুমকি মোকাবেলায় যৌথ অবস্থান শক্ত করবে। তবে একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, কেননা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের চোখে এটি নতুন এক প্রতিরক্ষা জোটের ঘোষণা। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সই হওয়া এই প্রতিরক্ষা চুক্তি অঞ্চল জুড়ে নতুন কৌশলগত বার্তা বহন করছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে একটি কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও পাকিস্তান। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। এতে দুই দেশের নিরাপত্তা এখন থেকে পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেল। আর এই চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে এক বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়াতেও এর প্রতিধ্বনি পড়তে পারে বলে মনে করছেন তারা, কারণ উপমহাদেশীয় দুই দেশ পাকিস্তান ও ভারতের সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ। সৌদি পাকিস্তানের এই চুক্তিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করে বলছে, চুক্তির প্রভাব খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৈসওয়াল সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারত এই চুক্তির বিষয়টি লক্ষ্য করছে। এর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর কী প্রভাব পড়তে পারে তা অবশ্যই খতিয়ে দেখা হবে এবং ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। মূলত ভারতের দুশ্চিন্তার প্রধান কারণ পাকিস্তানের অবস্থান। সীমান্ত ইস্যু ও কাশ্মীর প্রশ্নে দুই দেশের বিরোধ দীর্ঘদিনের। অপারেশন সিঁদুরের পর পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এরপর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করছে পাকিস্তান। এখন যদি পাকিস্তান সৌদি সমর্থন পায়, তবে তা কেবল কূটনৈতিক নয়, সামরিক ক্ষেত্রেও ভারতের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অপরদিকে সৌদি আরব এতদিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার নিচে থেকেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা নিজেদের নিরাপত্তা ব্যবস্থা বহুমুখী করতে চাইছে। পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে প্রতিরক্ষা জোট গড়াই সেই কৌশলেরই অংশ হিসেবে মনে করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের ভারসাম্য নতুনভাবে গড়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সব মিলিয়ে বলা যায় সৌদি আরব ও পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার করেনি, বরং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে। তবে ভারতের জন্য এটি এক নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। নয়াদিল্লি এখন গভীর উদ্বেগের সঙ্গে চুক্তির অগ্রগতি লক্ষ্য করছে এবং এর প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ফিলিস্তিনের গাজা সিটিতে নতুন করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে উপত্যকাটিতে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে তেল আবিব, যা নাড়া দিয়েছে পুরো বিশ্বকে। আন্তর্জাতিক অঙ্গনে জন্ম দিয়েছে তীব্র উদ্যোগের। একদিকে বিশ্বব্যাপী যুদ্ধবিরতির দাবি জোরদার হচ্ছে, আর অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হচ্ছে নতুন প্রস্তাব, যার ফলে বিশ্ব দরবারে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অবস্থান। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ভোটের আয়োজন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়া এবং জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হচ্ছে এই প্রস্তাবে। পরিষদের অস্থায়ী 10 সদস্য এই প্রস্তাবটি সামনে এনেছে। আগের প্রস্তাবে কেবল মানবিক সহায়তার উপর জোর দেওয়া হলেও এবার তাতে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির বিষয়টি স্পষ্টভাবে যোগ হয়েছে। আর সদস্য দেশগুলো মনে করছে যুক্তরাষ্ট্রকে চাপের মুখে ফেলার জন্য এই উদ্যোগ, কারণ 15 সদস্যের মধ্যে মাত্র যুক্তরাষ্ট্রই এর বিরোধিতা করেছে। ফলে বাকিদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। জাতিসংঘের একটি তদন্ত কমিশন ইতিমধ্যে গাজা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে। এই অবস্থায় নিরাপত্তা পরিষদের ভেতরে ও বাইরে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। 142টি দেশ এর মধ্যে ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় মাত্র 10টি দেশ এবং বিরত থাকে 12টি দেশ। যদিও এই প্রস্তাবটি উপস্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এর আগেও একাধিকবার গাজা সংক্রান্ত প্রস্তাব আটকে দিয়েছে। এখন নতুন প্রস্তাবে ভোটের ফলাফল ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সবার নজর নিউ ইয়র্কের নিরাপত্তা পরিষদের দিকে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ফিলিস্তিনের গাজা সিটিতে নতুন করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে উপত্যকাটিতে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে তেল আবিব, যা নাড়া দিয়েছে পুরো বিশ্বকে। আন্তর্জাতিক অঙ্গনে জন্ম দিয়েছে তীব্র উদ্যোগের। একদিকে বিশ্বব্যাপী যুদ্ধবিরতির দাবি জোরদার হচ্ছে, আর অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হচ্ছে নতুন প্রস্তাব, যার ফলে বিশ্ব দরবারে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অবস্থান। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ভোটের আয়োজন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়া এবং জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হচ্ছে এই প্রস্তাবে। পরিষদের অস্থায়ী 10 সদস্য এই প্রস্তাবটি সামনে এনেছে। আগের প্রস্তাবে কেবল মানবিক সহায়তার উপর জোর দেওয়া হলেও এবার তাতে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির বিষয়টি স্পষ্টভাবে যোগ হয়েছে। আর সদস্য দেশগুলো মনে করছে যুক্তরাষ্ট্রকে চাপের মুখে ফেলার জন্য এই উদ্যোগ, কারণ 15 সদস্যের মধ্যে মাত্র যুক্তরাষ্ট্রই এর বিরোধিতা করেছে। ফলে বাকিদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। জাতিসংঘের একটি তদন্ত কমিশন ইতিমধ্যে গাজা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে। এই অবস্থায় নিরাপত্তা পরিষদের ভেতরে ও বাইরে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। 142টি দেশ এর মধ্যে ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় মাত্র 10টি দেশ এবং বিরত থাকে 12টি দেশ। যদিও এই প্রস্তাবটি উপস্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এর আগেও একাধিকবার গাজা সংক্রান্ত প্রস্তাব আটকে দিয়েছে। এখন নতুন প্রস্তাবে ভোটের ফলাফল ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সবার নজর নিউ ইয়র্কের নিরাপত্তা পরিষদের দিকে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ।